অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আমরা দেখেছিলাম যে আয়রন ম্যান নিজের জীবন দিয়ে ইউনিভার্সকে বাঁচিয়েছিল। তখন মনে হয়েছিল যে এটা ছিল তার ফাইনাল গুড বাই। কিন্তু অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের জন্য মার্ভেল যখন মাল্টিভার্স কনসেপ্ট ইন্ট্রোডিউস করে, তখন একটা বড় কোশ্চেন উঠেছে: আয়রন ম্যান কি আবার ফিরে আসতে পারে? আজকের ভিডিওতে দেখবো আমরা একটি পসিবল থিওরি, কিভাবে টনি স্টার্ক আবার অ্যাভেঞ্জার্সে রিটার্ন করতে পারে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো মাল্টিভার্সের। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ মাইডেস মুভিতে আমরা দেখেছি যে অনেক আলাদা আলাদা ইউনিভার্স আছে, যেখানে সেম ক্যারেক্টারের অন্য ভার্জনও থাকতে পারে। তাই পসিবল যে কোনো এক ইউনিভার্সে টনি স্টার্ক এখনও বেঁচে আছে। যখন সিক্রেট ওয়ার স্টার্ট হবে, তখন অনেক ইউনিভার্স কোলাইড করবে। এই ইভেন্টকে কমিক্সে বলা হয় ইনকারশনস। আর এইসব ইনকারশনের মধ্যে দিয়ে অন্য কোনো ইউনিভার্সে টনি স্টার্ক আমাদের আর্থ 616 ইউনিভার্সে আসতে পারে। আর একটা ইন্টারেস্টিং থিওরি আছে: টনি স্টার্ক মারা যাওয়ার আগে তার নিজের মাইন্ডের এআই ব্যাকআপ বানিয়ে রেখেছিল, যা আমরা দেখেছি জার্ভিস এবং ভিশনের ক্ষেত্রে। টনি এআই টেকনোলজিতে জিনিয়াস ছিল, তাই পসিবল যে টনি নিজের মাইন্ডের একটা ডিজিটাল ব্যাকআপ রেখেছিল। সিক্রেট ওয়ার্সের সময় যখন মাল্টিভার্স কোল্যাপস করবে, তখন ওই এআই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তখন এআই টনি স্টার্ক একটা নতুন আর্মার ক্রিয়েট করে আবার হিরো হিসেবে রিটার্ন করতে পারে। কিছু ইউনিভার্সে টনি স্টার্ক অনেক পাওয়ারফুল, যেমন একটা ভেরিয়েন্ট হতে পারে যেখানে টনি স্টার্ক একদম কসমিক লেভেলের ক্যারেক্টার হয়ে গেছে। যখন মাল্টিভার্স ওয়ার শুরু হবে, তখন টনি স্টার্কের ভেরিয়েন্ট অ্যাভেঞ্জার্সকে হেল্প করতে পারে। সে বলতে পারে, আমি তোমার টনি না, কিন্তু আমি টনি স্টার্ক। সিক্রেট ওয়ারের ফাইনাল ব্যাটলে যদি কোনো ভিলেন পুরো মাল্টিভার্সকে ডিস্ট্রয় করতে চায়, তখন অ্যাভেঞ্জার্সে একটি বড় লিডারের দরকার হবে। তখন একটা পোর্টাল ওপেন হবে, আর সেখান থেকে একটা রেড গোল্ড আর্মার উড়ে আসবে। হেলমেট খুলে দেখা যাবে টনি স্টার্ক, আর সে বলবে, ডিড ইউ মিস মি? তো এই ছিল একটি পসিবল থিওরি, যে আমাদের প্রিয় আয়রন ম্যান কীভাবে সিক্রেট ওয়ারে আবার ফিরে আসতে পারে। তোমার কি মনে হয়, আয়রন ম্যান কি আবার ফিরে আসবে? কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট মার্ভেল থিওরি ভিডিওতে।